পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার জানবার কাঁসাই ব্রিজের ওপর কলকাতা মুম্বাই জাতীয় সড়কে সৃষ্টি হয়েছে বিপজ্জনক ফাটল ও গর্ত। ফাটল থেকে বেরিয়ে পড়েছে ব্রিজের রড, ভারী যান চলাচলে কাঁপছে গোটা ব্রিজ। দুর্ঘটনার শিকার হয়েছেন একাধিক বাইক আরোহী। আতঙ্কে রয়েছেন পথচারী ও যাত্রীরা। এনএইচ কর্তৃপক্ষ আপাতত ব্যারিকেড করে বিপজ্জনক অংশ ঘিরে রাখলেও রাস্তা পুরোপুরি বন্ধ নয়। 15 বছর আগে তৈরি হওয়া এই ব্রিজ এমন ভাঙনে উদ্বেগ বাড়ছে প্রশাসনের। দ্রুত মেরামতির দাবি জানাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। আমি কালকে রাতে তো ব্রেকিং ছেড়ে দিচ্ছি আর পরিচিত কাউকে ডাকো। এনএইচের উপরে এত বড় একটা বিশাল গর্ত, দুর্ঘটনার আশঙ্কা করছে, কি মনে করছেন আপনারা? তো যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে, যা কন্ডিশন হয়ে গেছে। গাড়ি তো পড়তে পড়তে রয়ে গেছে কালকে, এটা খুব বিপজ্জনক পরিস্থিতি। নিত্যদিন তো বহু গাড়ি যাতায়াত করে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রচুর প্রচুর খুব সমস্যা যে কোনো মুহূর্তে। এটা তো আমি কালকে দেখলাম রাত্রিবেলা, এর কন্ডিশন খুব ভয়াবহ অবস্থা। রড বড় বড় রড বেরিয়ে গেছে, কতটা সমস্যার মধ্যে যাতায়াত করতে হচ্ছে? অনেক সমস্যা, অনেক আবেদন বলতে কর্তৃপক্ষকে জানাচ্ছি, আবেদন করছি যেন দ্রুততার সঙ্গে এটা সারিয়ে দেন, নাহলে যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে। তো আশঙ্কা বোধ করছেন? হ্যাঁ অবশ্যই, প্রচুর আশঙ্কা বোধ করছি। আমার নাম শম্ভুরাম ভট্টাচার্য। হ্যাঁ বলছি কি হলো, এমন একটা ঘটনা ঘটেছে, ব্রিজ প্রায় ভেঙে পড়া। হ্যাঁ, গতকাল রাত্রেই আমরা দেখতে পেলাম, আমিও ছিলাম ফিল্ডে। তো একটা গাড়ি মানে আনকন্ট্রোল হয়ে গেছিলো, পড়তে পড়তে বেঁচে গিয়েছে ও। তারপর আমরা খবরাখবর করতে সবাই এসে এটা ঘেরাঘেরি করলো রাত্রিতে। তারপরে বিশেষ করে হচ্ছে রোডে যে কন্ডিশন হয়ে দাঁড়িয়ে রয়েছে, যে ব্রিজ যেভাবে তৈরি হয়েছে তার থেকে অনেক বেশি হাইওয়েতে ওভারলোড গাড়ি চলছে, এই জন্যে এই অবস্থা। তারপরে বিশেষ করে আর একটা যে সমস্যা, মানে মেনটেনেন্স ঠিক নেই। ব্রিজ রোড হচ্ছে কিন্তু ব্রিজের মেনটেনেন্স নেই। কেন আমার তো বাড়ির সামনে দেখতে তো পাচ্ছি, ব্রিজের দিকে কেউ ধ্যান দিচ্ছে না। এটা কত বছর 15 হয়েছে মনে হচ্ছে, এটা 15 বছর হয়েছে। কিন্তু যে কন্ডিশনে ব্রিজ ভেঙে না তো করলে ওই জায়গাটা, মানে ওখানে একটা স্ল্যাব রয়েছে, ওই স্ল্যাবটা না ভেঙে না করলে এ থাকবে না, এ আবার এভাবেই হবে, ভেঙে যাবে। হ্যাঁ, টোটালটাই ফেটেছে। কিন্তু এই যে স্ল্যাবগুলো দেওয়া আছে, 3-4টে স্ল্যাব দেওয়া আছে, ওই মিডিলের ওই স্ল্যাবটা পুরো বসে গেছে, মানে পুরো ভেঙে গেছে। এখন মানে ব্রিজ কর্তৃপক্ষ যে আছে, ওনাদেরকে ঠিক করতে গেলে ওই স্ল্যাবটা পুরো ভেঙে ওকে তুলে আবার নতুন করে স্ল্যাব ঢেলে কাজটা করতে হবে। আর যদি ওইভাবে কাজ হয়, এ থাকবে না, এ আবার ভেঙে পড়ে যাবে। জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত? হ্যাঁ যাচ্ছে, তো কিছু করার নেই। তো এই তো কালকে রাত্রে বাইকও পড়েছে একটা, সব তো হাইওয়েতে খুব স্পিডে গাড়ি যাচ্ছে, কালকে একটা রাত্রে বাইকও পড়েছে ওখানে, আমরাই তুলেছি তাদেরকে। কি করব? আমরা কি চাচ্ছি? আমরা চাচ্ছি এখন যে রোড কর্তৃপক্ষ আছে, এখন তো NH 6 নেই মনে হচ্ছে, তোমার কি বলে ওটাকে, এখন অশোকা নিয়েছে। একটু ব্রিজটাকে এই একটা ওয়ান ওয়ে করে দিয়ে এটাকে রিপেয়ারিং করে ঢালাই করে ভালো করে আবার ঠিকঠাক করে দেওয়া। হ্যাঁ দ্রুত, যাতে না তো অসুবিধা হচ্ছে, জন চলাচলে এত গাড়ি কি করে পাস করবে। হ্যাঁ, এটা কংসাবতী জানাবার বাইপাস বলে, এটা কংসাবতী ব্রিজ, জানাবার কংসাবতী ব্রিজ বাইপাস। আপনার নাম? আমার নাম অরুণ দিন্ডা। এলাকাবাসী? হ্যাঁ এলাকাবাসী, আমি এখানের স্থানীয় এলাকা লোক।